দোলাবিয়ার মোড় থেকে এদিকে আসতেছি, পরে যে ইলিশ কাউন্টারের সামনে একটা লোকের গুলি করছে, এই যে এদিক দিয়ে 2 রান ছিদ্র হয়ে গেছে গুলি করার সাথে সাথে। কে গুলি করলো? পুলিশ গুলি করছে। তারপরে যে মুক্তা মেডিকেল নিয়ে গেছে ওনারা। হাইটে যাইতে আছে, পরে তার গায়ে পুলিশে গুলি করছে। সেরকম প্রায় অসুস্থ বাঁচবো কিনা এখনো বলা যাচ্ছে না, কিন্তু কিসের জন্য তার গায়ে পুলিশ গুলি করলো? এরা হলো সাধারণ মানুষ, রাস্তায় দিয়ে হাইটে যায়, পুলিশ এদের গায়ে গুলি করছে। ছাত্ররা যখন আন্দোলন করতেছিল, ছাত্রদের দাবি নিয়ে চলছিল, তখনই পুলিশ ওদেরকে বাধা দেয় ওদের। পুলিশ ওদেরকে টর্চের ছাড়ে যে আমার ভাইকে গুলি করলো। কেন ওরা দিল পুলিশকে গুলি করার? কার অধিকারে? কে অধিকারে পুলিশকে গুলি করতে হলো? সাধারণ একজন পুলিশ আমাদের টাকায় বেতন নেয়, সেই আমাদের টাকায় বেতন নিয়ে আমাদের টাকায় অস্ত্র কিনে সেই অস্ত্র আমাদের বুকে চালায়। এটা কি মানুষের জীবন? এটা কি মানুষের জীবন? এরকম হতে পারে? অনেক অনুরোধ করছে গুলি মেরে দিছে, একটা না কয়েকটাই মাছ, আর কয়েকজন গ্রুপ আছে। আমি সেদিকে তো ডরে এসে বসছি, সেদিকের খবর আমি বলতে পারব না, ঠিক আছে? কারণ আমি আমার বাবাকে নিয়ে সেভ হয়ে বসছি, কিন্তু এই লোকের সেভ করতে পারি না। কীভাবে নিব? আমরা তো সাধারণ জনগণ, আমাদের কি করার আছে? আমাদের জন্য ভোগান্তি হলেও দেশের জন্য যদি কিছু হয় সেটা আমরা চাই, দেশের জন্য একটা ভালো কিছু হোক। গরিব মানুষ তো মরবি। এখন জিনিসের দাম হবে 300 টাকা, আলু হলো 80 টাকা, পেঁয়াজ 120 টাকা। আজকে ওই যে পোলাপান তামার ইয়ের জন্য বদ্ধ করে দিছে, তামার দাবি তাদের কোটা। এখানে যে সময় পরিবেশ হয়েছিল স্যার, ওই সময় আমি হলো যাত্রাবাড়ি সাইডে পাচ্ছিলাম, ওখান থেকে খালি শুনতেছি যে বোম মারামারি হতেছে। ও